আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো বাংলাদেশি 99% মানুষ এখনো এই রসমালাই পিঠাটা খায়নি বা তৈরি করেনি। ভুল করেও যদি এই রসমালাই পিঠাটা একবার তৈরি করেন, আপনার জীবনে খাওয়া বেস্ট পিঠা বা রসমালাই হবে এটাই। আমাকে যদি কেউ এই শীতে যে কোনো একটা পিঠা বেছে নিতে বলে, আমি অবশ্যই এই রসমালাই পিঠাটাই বেছে নিব। শীতের সন্ধ্যায় ধোয়া ওঠা এক বাটি গরম গরম রসমালাই পিঠা খেতে কি যে মজা লাগে, সেটা বোঝার জন্য একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। রসমালাই পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। দুধের পরিবর্তে কিন্তু আপনারা সমপরিমাণ এখানে পানি দিয়েও তৈরি করতে পারবেন, তবে দুধটা দিলে এই রসমালাই পিঠাটা খেতে আমার কাছে আরো বেশি মজা লাগে। লবণ দিয়ে দিব খুবই সামান্য, 1 চিমটির মতো। তবে যদি মিষ্টি খাবারে আপনারা লবণটা একদমই পছন্দ না করেন, বাদ দিতে পারেন। এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর অনবরত নেড়েচেড়ে জাল করে নিব দুধের মধ্যে একটা বলক আসা পর্যন্ত। দুধটাকে অনেক সময় ধরে জাল করে ঘন করার কিছুই নেই, 2-1টা বলক আসলেই হবে। দুধটা যখন ফুটে উঠেছে তখন আমি এখানে দিয়ে দেব 2 কাপ শুকনো চালের গুঁড়া। বাজারে কিনা শুকনো চালের গুঁড়াটাই আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন, সেই ক্ষেত্রে দুধের পরিমাণটা আরো কমিয়ে নিতে হবে। আর 2 কাপ চালের গুঁড়ার জন্য কিন্তু 2 কাপ লিকুইড দুধই নিতে হবে, এটাই কিন্তু সঠিক মেজারমেন্ট। এইভাবে মেপে নিলে কিন্তু ডোটা নরম হয়ে যাওয়া বা শক্ত হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। এবার এগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিব। এই অবস্থায় চুলাটাকে একদম লোতে রাখতে হবে, অথবা চাইলে অফ করেও দিতে পারেন। এগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে এইভাবেই রেখে দিব কিছুক্ষণের জন্য। এইভাবে কিছুক্ষণ ঢেকে রেখে দিলে চালের গুঁড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই ঢেকে রাখতে হবে, তা না হলে এগুলো কিন্তু ড্রাই হয়ে যাবে। এবার অন্যদিকে এখানে আমি একটা খেজুরের গুড় নিয়েছি। এবার এই গুড়টাকে আমি একটু ছোট আর স্কোয়ার করে কেটে নিব। আর অবশ্যই এখানে একটা ভালো মানের খেজুরের গুড় নেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠাগুলো যেমন খেতে বেশি মজা লাগবে, আবার পিঠাগুলো ফেটে যাওয়ারও চান্স কম থাকবে। আমি কিন্তু একদমই ছোট ছোট স্কোয়ার করে এগুলোকে কেটে নিয়েছি, খুব বেশি কিন্তু বড় করা যাবে না, এগুলো এরকমই ছোট করেই কেটে নিতে হবে। আমার এখানে সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আর আমি একটু দেখিয়ে দিচ্ছি এগুলো আমি কিভাবে কেটেছি। এইদিকে আমাদের ডোটাকে কিছুক্ষণ এইভাবে ঢেকে রাখার পর আমি এগুলোকে এখন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এরপর এই ডোটাকে আমি খুব ভালো করে মথে নিব। আর এই কাজটা কিন্তু ডোটা গরম থাকা অবস্থায় করতে হবে, ডোটাকে একদমই ঠান্ডা করে ফেলা যাবে না, তাহলে কিন্তু এগুলো মসৃণ হবে না। হালকা গরম থাকা অবস্থায় ডোটাকে খুব ভালো করে মথে নিয়ে একদম মসৃণ আর কিছুটা সফট করে নিতে হবে। আমার এই ডোটাকে মথে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদমই মসৃণ হয়ে গেছে। এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি নিব। একদম ছোট একটা মিষ্টি তৈরি করা যায় এরকম লেচি নিতে হবে। তারপর দেখতেই পাচ্ছেন আমি এই লেচিটাকে হাতের সাহায্যে প্রেস করে করে একটু মাঝখানে জায়গা করে নিচ্ছি। একটু আগে যে খেজুরের গুড়টাকে আমি ছোট করে কেটে নিয়েছিলাম সেখান থেকে একটা টুকরো করে নিব আর এইভাবে মাঝখানে দিব। এরপর আবারও এটাকে গোল গোল ঘুরিয়ে একটা বল বা মিষ্টির মতো তৈরি করে নিব। অবশ্যই মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে, তা না হলে কিন্তু ফেটে যেতে পারে, কারণ এখানে আমি খেজুরের গুড় দিয়েছি ভিতরে। গুড়টা গলে কিন্তু লিকুইড হয়ে যাবে, তখন এই পিঠা বা মিষ্টিগুলো ফেটে যেতে পারে। তো আমি সহজ একটা ব্যাপার, আমি আরো কয়েকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু পিঠা কম, মিষ্টির মতো লাগে বেশি। তো আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, আর এগুলো বানিয়ে নেওয়ার পর কিন্তু আর বেশি দেরি না করাই ভালো। এবার আমি দুধটাকে রেডি করে নিব। একটা পাত্রে নিয়ে নিচ্ছি আমি 4 কাপ লিকুইড দুধ। দুধের পরিমাণটা কিন্তু একটু বেশি করেই নিতে হবে, কারণ মিষ্টিগুলো বা পিঠাগুলো দেওয়ার পর কিন্তু এই দুধটা অনেকটাই ঘন আর মালাইয়ের মতো হয়ে যাবে। এখানে আমি আরো 1 চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা যদি একদমই পছন্দ না করেন মিষ্টি খাবারে বাদ দিতে পারেন। এবার মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ খেজুরের গুড়। আমি আগেই যে গুড়টা রেডি করে নিয়েছিলাম সেখান থেকে যে গুড়গুলো বেঁচে গিয়েছিল এখানে দিয়ে দিচ্ছি সবগুলো। এখন অনেকেই বলবে গরম দুধে খেজুরের গুড়টা দিলে দুধটা ফেটে যায়। আমি তাদেরকে বলবো আপনাদের গুড়টা যদি ভালো হয় তাহলে কখনোই দুধ ফাটবে না। এবার অনবরত নেড়েচেড়ে জাল করে নিব খেজুরের গুড়টা সম্পূর্ণ গলে গিয়ে দুধের সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণের মধ্যে খেজুরের গুড়টা খুব ভালোভাবে গলে মিশে গেছে দুধের সঙ্গে, আর দুধের মধ্যেও একটা বলক চলে আসছে। আর দুধটাকে অনেকটা সময় ধরে জাল করে কিন্তু ঘন করে ফেলা যাবে না। এরকম 1-2টা বলক চলে আসলেই আমি আগে থেকে তৈরি করে রাখা পিঠা বা মিষ্টির বলগুলো এখানে দিয়ে দিব।
এইভাবে আমি এগুলোকে জাল করে নিব প্রায় 10 মিনিটের মতো। একটু পরপর কিন্তু অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে। আর আস্তে আস্তে দেখতে পারবেন দুধের যে মালাই বা শিরাটা এটা কিন্তু ঘন হওয়া শুরু করবে। আর কখন বুঝতে পারবেন পিঠাগুলো সিদ্ধ হয়েছে, যখন দেখতে পারবেন দু একটা পিঠা এইভাবে একটু ফেটে আসবে, তবে সম্পূর্ণ ফেটে যাবে না, একটু করে ফেটে গুড়টা বের হয়ে আসতে চাইবে, তখনই বুঝতে পারবেন যে এগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আচ্ছা, আমি কিন্তু মিষ্টি কম খেতে পছন্দ করি, আর এই পরিমাণে খেজুরের গুড়ের মিষ্টি আমার কাছে একদমই পারফেক্ট মনে হয়েছে। যদি আপনাদের কাছে মনে হয় মিষ্টিটা আরেকটু দরকার আছে, তাহলে চাইলে এখানে চিনিও দিতে পারেন, আবার চাইলে খেজুরের গুঁড়ও দিতে পারেন। অনেক বেশি সময় ধরে কিন্তু এগুলো জাল করা যাবে না, তাহলে পিঠাটা নরম হওয়ার পরিবর্তে কিন্তু শক্ত হতে শুরু করবে। এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিব, আর যত ঠান্ডা হবে মালাইটা কিন্তু ততই ঘন হতে থাকবে। দেখতেই পাচ্ছেন চুলা থেকে নামানোর কিছুক্ষণের মধ্যেই, মানে যখন একটু ঠান্ডা হওয়া শুরু করবে তখনই কিন্তু মালাইটা এরকমই ঘন হয়ে যাবে। কি এখন বলুন তো কেমন লাগে এই পিঠাগুলো দেখতে? রসমালাইয়ের মতো না? হ্যাঁ, একদমই রসমালাইয়ের মতো লোভনীয় হয়েছে লুকটা। আর আপনারা হয়তো একটা ব্যাপার খেয়াল করেছেন, এই পিঠাগুলো তৈরি করতে দুধ, খেজুরের গুড় আর চালের গুঁড়া ছাড়া কিছুই লাগেনি। তাহলে বলুন তো এরকম পিঠার রেসিপি আপনারা আর কোথায় পাবেন? এবার হচ্ছে মূল আকর্ষণ, মানে এই পিঠার ভিতরটা কেমন হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখলেন তো কতটা লোভনীয় হয়েছে পিঠার ভিতরটা। এই জন্যই আপনাদেরকে বলেছি আপনারা আগে কখনো এই ধরনের কোনো পিঠা খাননি বা দেখেনওনি। এই পিঠার আরো একটা ভালো দিক হচ্ছে এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একদমই শক্ত হয়ে যাবে না, ঠিক যেমনই আছে তেমনই থাকবে। এই পিঠাটা হচ্ছে একের ভিতরে দুই, আপনারা শীতের পিঠার স্বাদও পাবেন, আবার রসমালাইয়ের স্বাদও পাবেন। সবকিছু মিলিয়ে পিঠাটা আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই শীতে একবার হলেও ট্রাই করে দেখবেন, সবাই অনেক পছন্দ করে খাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।